আজ আমি আমার জীবনের বাস্তব একটা অভিজ্ঞতার গল্প বললাম। শান্তির জমি আর অশান্তির রাত। কেরানীগঞ্জে আমার একটা ক্লায়েন্ট ছিল, মুস্তাফিজুর রহমান স্যার। উনি একজন শিক্ষক ছিলেন। ওনার একটা স্বপ্ন ছিল ঢাকায় সঞ্চয় করে টাকা জমিয়ে একটি জমি কিনবেন। সেই জমিটি ঢাকার কেরানীগঞ্জেই কিনছিলেন। কিছুদিন পরে ক্রয় করার পরে উনি কিছুদিন ৬ মাস যাওয়ার পরে অপরিচিত দুইটি ব্যক্তি এসে ওই জমির কাছে গিয়ে বললেন, এটা তো আমার দাদার জমি, আপনি কার কাছ থেকে কিনছেন? এই শব্দটা শোনার পরে মুস্তাফিজের স্যারের তো প্রচুর পরিমাণে মাথা গরম হয়ে গেল যে আসলেই কি করলাম। পরবর্তীতে উনি আইনজীবী, পাশাপাশি ভূমি অফিস যাচাই বাছাই করে দেখলেন যে জমি ঠিক আছে, কিন্তু তার কাছে যেই ব্যক্তি বিক্রি করছে সে প্রকৃত মালিক নয়। কারণ হলো, সে যখন জমিটি ক্রয় করছে তখন ভূমি প্রশাসন ম্যানুয়াল যেটা, যে জমির ধারাবাহিকতা মিলিয়ে না কেনা, এটা তার সবচেয়ে বড় ভুল ছিল। পরবর্তীতে সে ভুল হয়েছে, কিন্তু তার একটি ভুলের কারণে তার মোটামুটি তার জীবনের 50% সঞ্চয় শেষ হয়ে গেল এক নিমেষেই। আর মানে আপনি যদি জমি ক্রয় করতে চান, আপনার উচিত হবে কি, কারো কথায় বা কারো প্ররোচনায় জমি না ক্রয় করা। অবশ্যই জমির ধারাবাহিকতা, মালিকানা সম্পূর্ণ মিলানোর পরে বৈধ দাতার কাছ থেকেই দলিলটি নেওয়া। তাহলে হয়তো আপনার এই জমি হবে শান্তির ঘুম। আর যদি আপনি যাচাই বাছাই করে না কিনেন, তাহলে হবে একটা অশান্তির ঘুম। এই সকল বিষয় আমার বইয়ের মধ্যে দেওয়া আছে। আমার বইয়ের পক্ষ থেকে এই গল্পটি বলা, এবং এটা আমার বাস্তব অভিজ্ঞতা। আপনারা এরকম সুন্দর সুন্দর দিক নির্দেশনামূলক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।